সোহানা মেটাল সোহাগের দোকান। এই দোকান থেকে ৯ জুলাই বিকেল ৫টার দিকে হত্যাকারীরা সোহাগকে মেরে টানতে টানতে মিটফোর্টের ৩ নম্বর গেটে নিয়ে গিয়েছে। সর্বোচ্চ এখানে দূরত্ব ৩ থেকে ৪০০ মিটার। ডানে বামে দোকান রয়েছে হাজার খানিকেরও বেশি, অথচ প্রত্যক্ষদর্শীরা ঘটনা জানেনি না, সেদিন নাকি দোকান বন্ধ রেখেছিল। কতটুকু দূরত্ব সেটুকু আপনাদেরকে দেখাবো এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা আসলে ঘটনা দেখেছে কিনা সে বিষয়ে আমরা জানতে চাইবো। আমাদের সাথেই থাকুন। সেদিন আমরা কিন্তু এখানে একটি পুলিশের টিমও দেখতে পেয়েছি। যদি এখানকে যারা ব্যবসায়ী রয়েছে একটু কথা বলি। ভাই, যে ৯ জুলাই সোহাগের সাথে যে ঘটনা ঘটেছিল আপনি কি ছিলেন বা এখানে? দোকানে ছিলাম না, দোকানে ছিলাম না ওই দিন, বৃষ্টির কারণে আসিনি। কেউ ছিল না? ওনারা ছিল, কিন্তু ওই ঘটনার কারণে দোকান বন্ধ করে দিয়েছে। গ্যাঞ্জাম ফ্যাঞ্জাম হতে ভয়ভীতির ব্যাপার। আপনারা ছিলেন? হ্যাঁ, দোকান খোলা ছিল। কয়টার দিকে ঘটনা ঘটছিল? কটার দিকে? বিকালের দিকে। কয়জন আসছিল ওরা? দেখলাম তো অনেক মানুষ, ৭-৮-১০ জন। এখানে কি মারধর করছিল? এখানে মাত্র লেগে গেছে। জি, সোহাগের দোকান থেকে মিটফোর্টের যে ৩ নম্বর গেট, সেই গেটটি কতটুকু দূরত্ব সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কয় মিনিট, আসলে সর্বোচ্চ ৩ থেকে ৪০০ মিটার দূরত্ব হবে। যদিও এখানকার যারা রয়েছেন ব্যবসায়ী, এরা কিন্তু আসলে অনেকেই মুখ খুলছেন না ভয়ে। এই রাস্তা দিয়েই সোহাগকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল মেরে। ভাই, সেদিন কি হয়েছিল বুধবার দিন ৯ জুলাই? ভাই, বাইরে তো লোকজন আসছে, মারামারি করছে, এই আর কি। একটা লোকের মারছে নিয়ে নিয়ে গেছে। এখান দিয়ে তো টানতে টানতে নিয়ে গেছে। এখান দিয়ে টানতে টানতে এখান থেকে নিয়ে গেছে, ওই দোকানে থেকে নিয়ে গেছে। আপনারা তো ছিলেন, আপনারা তো কেন প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করার কিছু আছে? আপনি বলেন। এগুলো করবো বলেন। এখানে সবাই ভালো। এখানে সাধারণ ঘটনাটি অনেক মারামারি হইতেছে, রিকশা লাগতে আছে। এখানে প্রতিবাদ করার কিছু নেই। যে প্রতিবাদ করবো, কিভাবে এটা বুঝবো? এটা বলেন। আপনি থাকলে আপনি প্রতিবাদ করবেন না। শুনছেন যে আসলে কতটুকু দূরত্ব সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে এখানে ডানে বামে হাজারো দোকান রয়েছে। সোহাগের দোকান থেকে মিটফোর্ট সর্বোচ্চ ৩ থেকে ৪০০ মিটার, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই সড়ক দিয়েই সেদিন ৯ জুলাই আনুমানিক বিকেল ৫টার পরে, বিকালের দিকে সোহাগকে মেরে টানতে টানতে কিন্তু নিয়ে গিয়েছিল সোহাগের হত্যাকারীরা। কি ঘটেছিল সেটি প্রত্যক্ষদর্শীরা স্বীকার না করলেও আসলে তারা বলছেন যে এরকম ঘটনাই ঘটেছিল, বাট ভয়ে বা আতঙ্কে বা ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার টিকিয়ে রাখার জন্য কেউ কোনো প্রতিবাদ করেনি, এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন। আমরা মিটফোর্টে চলে এসেছি। এই সড়ক দিয়ে কিন্তু সোহাগকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমরা একদমই মিটফোর্টের ৩ নম্বর গেটে ইতিমধ্যে চলে এসেছি। এতটুক রাস্তা, এতটুক দূরত্ব, ৩ থেকে ৪০০ মিটার। সেই আমরা মিটফোর্টে ইতিমধ্যে ঢুকে পড়েছি। এখানে মানুষের জটলা দেখতেই পাচ্ছেন, অনেক মানুষের জটলা রয়েছে। এই হচ্ছে মিটফোর্টের ৩ নম্বর গেট। এই হচ্ছে মিটফোর্টের গেট। দেখতেই পাচ্ছেন যে সোহাগের দোকান থেকে মিটফোর্টের দোকানটি ৩ থেকে ৪০০ মিটার। যদি আমরা ঘটনাটাই দেখাই, যেহেতু জটলা বেঁধেছে, এখান দিয়েই টেনে কিন্তু সোহাগকে নিয়ে আসা হয় এবং একটি
হাসপাতাল, একটি হাসপাতাল, এই হচ্ছে সোহাগকে সেই ইট, যে পাথরটি বা যে ভারী পাথরটি বলা হয় সেটি কিন্তু এটি কিন্তু তার উপরে নিক্ষেপ করেছে। সব মিলিয়ে সোহাগের দোকান থেকে মিটফোর্ডের এই 3 নম্বর গেট পর্যন্ত হাজারখানিকের বেশি দোকান রয়েছে এবং এই রাস্তাটুক সোহাগকে মেরে টানতে টানতে নিয়ে আসা হয়েছে এখানে, সাথে মিটফোর্ড হাসপাতালের ভিতরে এখানে প্রচুর পরিমাণে আনসার সদস্য ছিল, 3 থেকে 400 মিটার দূরত্ব। কিন্তু পুরো ঘটনাটি অস্বীকার করছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ মানুষই বলছেন যে তারা আসলে কিছু দেখেননি এবং ওই দিন তাদের দোকান বন্ধ ছিল। বিভিন্ন বাহানা বা অজুহাত তারা দিচ্ছেন, হয়তো তাদের ব্যবসার নিরাপত্তার ক্ষেত্রে বা জীবনের নিরাপত্তার ক্ষেত্রে, যে হত্যাকারীদের ব্যাপারে তারা মুখ খুলছেন না। আমাদের সাথে অনেকেই কথা বলতেও রাজি হয়নি। এই সেই ইট যেটি সোহাগের উপরে মারা হয়েছিল, মানে মৃত্যুসজ্জায়, মৃত্যুর একদম শেষ পর্যায়ে যখন তার একটু নিঃশ্বাস ছিল তখনও কিন্তু এই ইটটি মারা হয়েছে। সেইটি এখনও রয়েছে মিটফোর্ড হাসপাতালে। সোহাগের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমনটাই প্রত্যাশা করছেন দেশের মানুষ। শুভ খান, কালবেলা।